ক্ষমায় না আসি শিকার ভাই তুমি আমায় তত সময় জামিন রেখে দাও। এইদিকে হরিণী যায় তার গুহায়, বাচ্চাগুলোকে ডাক দেয় বাঁচারে বাঁচারে, ওই বাচ্চা জলদি করে বেরিয়ে আয়। গুহা থেকে বেরিয়ে এসেছি, বাচ্চা দুটো বলে মা কি ব্যাপার এমন করে কথা বলেন কেন? হরিণীটা বলে বাচ্চারে আজ আমি এক শিকারের জালে ফেসে গিয়েছিলাম, বরং ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যাচ্ছিলেন, আমি দয়াল নবীকে জামিন রাখিয়া তোমাদের জনমের মতো দুধ পান করাতে এসেছি। বাচ্চা দুটি বলে মা আপনি আমার দয়াল নবীকে জামিন রেখেছেন, যে নবীর ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। আসমান ওই নবীর নূরে, জমিন ওই নবীর নূরে, 18,000 মাখলুকাত ওই নবীর নূরে, আমরা জীবন পেয়েছি ওই নবীর ওসিলাতে। ও গো মা তোমার দুধ যদি আমরা পান করি রে মা, মাটি আল্লাহ পাওয়া যাবে না, না মানা আপনার মতো বিয়াদব মায়ের দুধ আমরা পান করব না। অবলা আমরা হতে পারি, আমরা ঘাস খেতে শিখিনি, পাতা নাতা খেতে শিখিনি, আপনার স্তনের দুধ আমাদের খাবার। ওগো মা না খেয়ে যদি মরে যাই তাও ভালো, আপনার দুধ খাবো না। জোরে বলো সুন্নি মুসলমান গরিব হতে পারে, তবে সুন্নিরা বিয়াদব নয় বাবা, সুন্নিদের মধ্যে আদব আছে। জোরে বলো। আর এক শ্রেণীর লোক আছে, এরা নামাজ বলো তো করে, রোজা বলো তো রাখে, যাকাত বলো তো দেয়, যেই সালাম কিয়াম হয়তো নেমে চলে যায়। আছে না? সুন্নিরা গরিব হতে পারে, সুন্নিরা বিয়াদব না। কথা বুঝতেছেন? রাগ করলেন? এগুলো বাস্তব হচ্ছে। আর নেট তো পাগলা করতেছে, নেট খুলি রাখার মতনই। মিলাদ করা জায়েজ না, কিয়াম করা জায়েজ না, দোয়া করা জায়েজ না, এটা জায়েজ না, ওটা জায়েজ না, তারপরে কলেমাও পাশাপাশি লেখা যাবে না। মানে তারাও মৌলবি, আমরাও মৌলবি। সব মৌলবি এক না, সব কুকুর এক না, সব বিড়াল এক না, সব জুতো এক না। ঠিক সব মৌলবি এক না। আগে মৌলবি চিনতে হয়, তারপরে স্টেজে আনতে হয়। তুমি যদি আনো এজিদি মুসলমান, তাহলে তোমাকে ওই পথ দেখাবে, আলে বায়াত থেকে দূরে সরাবে। আর যদি আনো হুসাইনি মুসলমান, তাহলে রসুলে পাকের মোহাব্বতের কথা বলবে, সাহাবীদের প্রেমের কথা বলবে, আমার রসুলে পাকের সম্মানের কথা বলবে। আর এজিদি হলেই শেষ। মুসলমানের কোয়ালিটি দুটো আগে জেনে নেন। 1 নাম্বার খাঁটি মুসলমান হুসাইনি মুসলমান, 2 নাম্বার ডুপ্লিকেটি মুসলমান এজিদি মুসলমান। এজিদ কি ভালো মানুষ ছিল? দেখতে ভালো, এই লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি। অনেকে বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এরকম নাউজুবিল্লাহ। এজিদ রহমাতুল্লাহ এটি পাগলা করতে হবে, খুলি রে রহমাতুল্লাহ আলাইহি। আমি বলি ভাই তুই রহমাতুল্লাহ আলাইহি বলি, বলে কারবালার মধ্যে যত সব ঘটেছে এজিদ তার জন্য দায়ী না। আমি তোমার কথা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের গলা কাটিয়ে দিলেন, ওনার বেটা জয়নুল আবেদিন, ইমামে হুসাইনের বিবি, ওনার বোন, এদেরকে নাঙ্গা উটের পিঠে দামেস্কের মাটিতে, দামেস্কের বাসরার নগরে বাজারে বেপরদার মতো কে ঘুরিয়েছিল? যারা সন্তান কুরবানি দিয়েছে, ভাইপো কুরবানি দিয়েছে, বেটা কুরবানি দিয়েছে, বেপরদা হয়নি, তাদের পর্দাকে কে ছিন্ন করেছে? ওই এজিদ। তুমি তাকে বলতেছো রহমাতুল্লাহ আলাইহি? শুধু একটা না, হাজারো গন্ডগোল এজিদের। আমাকে একজন বলছে এজিদ জান্নাতে যাবে। আমি বলতেছি আল্লাহ, যে জান্নাতে এজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও, আর যে জান্নাতে হুসাইন যাবে ও জান্নাতে আমাদেরকে দিও। ওর মুখটা কালো হয়ে গেছে, কারণ ও চিন্তা করি যতই মুখী বলো
কারণ এজিদ এত শেষ। দেখেন কুকুরের নাম কেলু, পিন্টু, ঝন্টু নাম রাখে না? কুকুরের নাম রাখে কি রাখে? কিন্তু কোন ব্যক্তি দুনিয়ায় কুকুরের নাম এজিদ রেখেছে? বিড়ালের নাম, অনেকের বাড়ি বিড়াল থাকে, রেখেছে? তা কুকুরের নাম পর্যন্ত এজিদ রাখিনি, আর ওই এজিদকে তুমি জান্নাতে দেবে ভাবলে কেমন করি? কিন্তু হোসাইন দুনিয়ায় ছড়িয়ে আছে। আব্দুর রহমান হোসাইন, গোলাম হোসেন আছে না? নাই, তাম পৃথিবীতে হোসাইন ছেয়ে আছে। এ বাবা, এজিদ পালিত, এজিদ গুনাহগার, এজিদ পাপী, সীমার পাপী। তাই বুঝতে হবে, তাহলে এজিদ হলো দলে ভারী, সরকার ওদের, ক্ষমতা ওদের, টাকা ওদের, বিল্ডিং ওদের, হুকুমত ওদের। আর হোসাইনি মুসলমানের কিচ্ছু না, পেটেও খাবার নেই, 3 দিন পানি নেই, যার নানা কাউসারের মালিক। খেয়াল করে কোরআন বলছে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার প্রদান করেছি। তার নাতি হোসাইন 3 দিন পানি পান করে না, তার সন্তান আলী আকবর পানি পান করে না, আলী আসগার পানি পান করে না, আব্বাস পানি পান করে না, জাইনাব পানি পান করে না, শাহরবানু পানি পান করে না, সাকিনা পানি নেই। এ মুসলমান আছো কোথায়? খেয়াল করো, যার নানা কাউসারের মালিক, যার নানা হরিণের কথা বোঝে, তার নওয়াসা হোসাইন কারবালায় 3 দিন পিপাসা। কিসের জন্য? আমাদেরকে নবী মাখা বানানোর জন্য, ইসলামটাকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য। এ শোনা, এই জন্য অনুরোধ করি জীবনে আমার নবীকে প্রেম করো। দেখো আমরা চিনলাম না, কিন্তু অবলা হরিণ নবীর চেনে। হরিণের বাচ্চা দুটো কয়, মা আপনার মতো বিয়াদব মায়ের দুধ খাবো না, আগে ক্ষমা হবে তারপরে দুধ খাবো। জোরে বলো। বাচ্চা দুটো আগে আগে যায়, হরিণী পিছনে পিছনে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনা কিনা টুকটুক করে চলে যাচ্ছে। আমার নবী হরিণী দেখে হরিণ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার সোনা মানিক, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলেন, শিকার। ওগো ভাইজান, তুমি বলছিলে হরিণ আসবে না, দেখো এসেছে। এখন তুমি একটা ধরেছিলে, এখন 3টে এসেছে, যেটা ইচ্ছা নিয়ে নাও। শিকারী বলে, নবীজি গো, চিনতে পারিনি, চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, কলেমা পড়ায়া আপন বানাইয়া না। চিনতে পারিনি নবী, আপনার কথাতে পানের পটু হরিণ ফিরে আসে। এ সোনা মানিকের শিকার দেখতেছে, আমার নবী পাকের কদমে বাচ্চা দুটো মুখ ঠেকিয়েছে। ওগো দয়াল নবী গো, আপনি আমার মাকে মাফ করে দিন, আপনি আমার মাকে ক্ষমা করে দিন। যত সময় ক্ষমা না করবেন নবী গো, আমরা কিছু পান করব না, মায়ের দুধ খাবো না, আমরা মরে যেতে রাজি, তবে বিয়াদব মায়ের দুধ খেতে রাজি না। দয়াল নবী আপনাকে জামিনে রেখে গেছে, এটা আমার মা বড় অপরাধ করেছে। আমরা পরের পশু হতে পারি, কিন্তু আমরা বিয়াদব না গো নবী, আপনি আমারে মাফ করে দিন, আমার আম্মাকে মাফ করে দিন। দয়াল নবী বলে, হরিণী কাঁদিস না, মুখ তুলে নে, আমি দয়াল নবী মাফ করে দিলাম। সেই নবী আমাদের, সেই নবী আমাদের। আমার নবীর কথা শুধু হরিণী শোনেনি বাবা, আমার দয়াল নবীকে মাছি, মৌমাছি, মধুমাছিরাও চেনে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চেনে না? হাদিস শরীফ খুলে দেখুন, একদা আমার দয়াল নবী শুকনো রুটি নিয়েছেন, সাহাবাই কেরামেরাও রুটি নিয়েছেন। রুটি খাবেন পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে, খোদা
এমন সময় কানের কাছে একটা মধুমাছি এসে গুনগুন গুনগুন করে। আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আপনারা বোঝেননি মধুমাছি কি বলতে চায়? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী আমার বলেন, সাহাবী রাসূল, এই মধুমাছিটা আমার কানের কাছে বলতে চাই, দরদি নবী গো, আপনি শুকনো রুটি যেন পানি দিয়ে ভিজিয়ে খাবেন না। আপনার সাহাবীদেরকে আমার জঙ্গলে একটা চাক আছে, ওই চাকে পাঠিয়ে দেন, চাক থেকে কিছু মধু ভেঙে আনুক আর মধু দিয়ে রুটি খান। নবী গো, আমি বরং জঙ্গলের মধুমাছি, কিন্তু আপনার কষ্ট, আপনার দুঃখ আমি হরি, আমি মধুমাছি সইতে পারি না গো নবী, একবার পাঠাইয়া দেয় আর আমার চাক থেকে মধু ভেঙে নিয়ে আসতে বলুন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কবুতর নবী চিনেছে, মাকড়সা নবী চিনেছে। বাবা তুমি কেন চেনো না? দেখো আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, যখন গারে সুরে আমার নবী আশ্রয় নিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে আব্বা আমার সোনা মানিকেরাও সঙ্গে সঙ্গে একটা মাকড়সা এসে জাল বুনে দিয়েছে। বাবা কবুতর গিয়ে ডিম পেড়ে দিয়েছে। কবুতর নবী চিনেছে, বাবা মাকড়সা নবী চিনেছে। হে সোনা মানিকেরাও, তুমি নবীর উম্মত হয়ে কেন নবী চেনো না? অবলা জীব নবী চিনেছে। আব্বা আমার সোনা মানিকেরাও, দেখেন দেখেন দেখেন, বাবা আমার জীবের ভিতরও সুন্নি আছে, ওয়াহাবি আছে, মানুষের ভিতরও সুন্নি আছে, ওয়াহাবি আছে, মানুষের ভিতরও এজিদি আছে, হোসাইনি আছে, জীবের ভিতরও তাই আছে। যদি বলেন হুজুর কেমন করি, এ বাবাজি তাহলে আরো একটু আপনারা ভিতরে চলুন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন আগুনে ফেলে, বাপ দাও দাও করে আগুন জ্বলতেছে, হঠাৎ দূর থেকে গিরগিটি যায় আর কাঠে, আচ্ছা কাঠে ফু দিলে আগুন কম হয় না বেশি হয়? ও বলো নিকটে যেতে পারতে না, গিরগিটি নিকটে যেতে পারতে না, দূরে থেকে এর ভাইরা ভাইয়ের নাম হলো টিকটিকি। দেখুন আপনার সংসারে অশান্তি ধরানোর জন্য স্বামী স্ত্রীর কোনো কথা হচ্ছে, বউ যেই কথা বলে যে টিকটিক ঠিক ঠিক করে উঠে তার বলে, দেখো আমার কথাটা ঠিক। শয়তান বলো, নবীর দুশমন বলে, দুশমনের কথা ঠিক বলতেছেন, সংসারে অশান্তি ছড়াবে না। প্রেমিকের কথা ঠিক বলেন, দুশমনের কথা ঠিক বলবেন না। খেয়াল করেন, ওই সময় একটা ব্যাঙ ছিল, ব্যাঙ ছুটে গেছে তালাবে, তালাবে গিয়ে বলছে একটু পানি দে। বলে কি হবে পানি? তা বলছে আমি নমরুদের আগুনকে নিভাবো। তখন কুকুর বলছে, হ্যাঁ রে, তোর তো 2-4 ফোঁটা পানি তুই নিয়ে যেতে পারবি, তুই পেশাবও যদি করে দিস তাই বা কতক্ষণই বা হবে, তো ওই আগুন নেভে। ব্যাঙ তখন বলে, ওরে পুকুর, নামায় নমরুদ অনেক বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ তো তা দেখে না, ও কতটা পরিমাণ দিয়েছে। আমার আল্লাহ দেখে ও কেমন প্রেম করেছি। আমি ব্যাঙ হতে পারি, তবে আমার হৃদয় ভর্তি প্রেম রয়েছে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর ভালোবাসা আছে। আমি জানি নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর মোহাব্বতের সবুত দিতে চাই। আল্লাহ ঘোষণা করে দিলেন, মুসল্লিরা চিন্তা করো না, নামাজ পড়তে যেতে গিয়ে যদি ব্যাঙে পেশাব করে দেয় অসুবিধা হবে না, কারণ ব্যাঙ আমার নবীকে খলিলুল্লাহকে ভালোবেসেছে। আরো একটু বলি, আগে তো সব কুয়া ছিল, এখন তার কুয়া নাই, এখন কল। আগে নালা, বিল, খালের পানি, পুকুরের পানি, দিঘির পানি মানুষ পান করত। আর এখন আমরা মানুষ যেমন এ হয়ে গেছি, ও পানি এখন দূষণীয় হয়ে গেছে, এখন আর খাওয়া যাচ্ছে না। ও বাবা, কুয়াও ছিল আগে, কি ছিল? কুয়া, যাকে অনেক জায়গায় বলে ইঁদারা। এখন শ্রাবণ ভাদ্র মাস এলে তো কুয়ায় ব্যাঙে বাসা বাঁধে নাকি? এই ব্যাঙের বাচ্চা কালো হয়ে থাকে। ব্যাঙাছি কি বলেন আপনারা? ব্যাঙাছি বলেন তো? এখন
তার আগে কুয়ায় এক গিরগিটি মরে পড়ে গেছে। মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর এখন উপায়? তা বলতেছে তুমি গিরগিটি তোলো আর গুনে 48 বালতি পানি তুলে ফেলো, তারপর ওই কুয়ার পানি শুদ্ধ হবে, তার আগে হবে না। নাপাক গিরগিটি পড়েছে। এখন শ্রাবণ ভাদ্র মাস যে এসে দুই ধারে ব্যাঙ, রাজা রানী, কুকুর খু করে আর ব্যাঙাচিতে ভর্তি। আবার মুফতি সাহেবের কাছে, হুজুর সে তো একটা ছিল, তা 48 বালতি তুলেছি, হুজুর এ তো ভর্তি হয়ে গেছে, এখন কি? মুফতি সাহেব বলে অসুবিধা নাই, কারণ ব্যাঙ নবী খলিলুল্লাহকে ভালোবেসেছে, ওই পানি পবিত্র, পানি পান করা যাবে, উজু করা যাবে, গোসল করা যাবে। জোরে বলুন। প্রেমিক যেখানে থাকে ময়লা জায়গা পরিষ্কার হয়, আর দুশ্মন যেখানে থাকে ভালো জায়গাকেও খারাপ করে দেয়। তুমি নামাজ দেখে ভুলতেছো, দাড়ি দেখে ভুলতেছো, প্রেম দেখো। আমার কথা বুঝতে পারছেন? এর থেকেও সহজে আর বলার কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি যে একদম ক্লিয়ার করে বলছি। তাহলে অবলা জীবের ভিতরও ওয়াহাবি আছে, সুন্নি আছে। ব্যাঙ সুন্নি, গিরগিটি ওয়াহাবি, টিকটিকি ওই ওয়াহাবির জাতের ভাইরা ভাই। এবার কবুতর সুন্নি, মাকড়সা সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণী সুন্নি, কুকুরও একটা সুন্নি, সেও অবলা জীব, জান্নাতে যাবে। জোরে বলুন। আমার আব্বাজি সোনা মানিকেরা, এখন এগিয়ে চলুন না কেন মধুমাছিটা আমার নবী পাকের কাছে ওয়াজ করি। আমার নবী পাকের সাহাবী রাসূলেরাও সঙ্গে সঙ্গে একটা পেয়ালা নিয়ে আর আপনার জঙ্গলের দিকে এগিয়ে যাই। ওই মধুমাছিটা এগিয়ে যাইয়া বলে, ও বন্ধুরা তোমরা যেন সরে যাও, কারণ রাসূলে পাকের সাহাবী রাসূল আজ মধু ভাঙার জন্য আসতেছি। যেই কিনা নবী সাহাবী পৌঁছালেন, মৌমাছিরা জায়গা পরিষ্কার করে দেয়, খালি করে দেয়, জায়গা সাফ করে দেয়। বাবা আমার একে অপরের উপরে, একে অপরের উপরে, একে অপরের উপরে জায়গা খালি। মধুমাছিরা আমার নবী সাহাবী চিনেছে। বন্ধুরে বাবারে সোনা মানিকেরা, ভালো করে বুঝুন জগতের বুকে এখন ওই মধুমাছিটি গুলো যখন জায়গা সাফ করে দেয়, সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে মধুর চাকে যাইয়া টিপন দেয়, পেয়ালাটা নিচে রেখে আর মধু পড়ে পেয়ালাটা ভর্তি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারা ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় সারা রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে, আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, নবীজির ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না।
ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে বাবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল মধু ভেঙে নিয়ে চলে এসেছেন সবাই মিলে আপনার কিনা রুটি দিয়ে মধু দিয়ে খাচ্ছেন তৃপ্তি সহকারে খাচ্ছেন এত সুন্দর মধু এত সুন্দর মধু হঠাৎ করে ওই মধুমাছিটাও আমার নবী পাকের কাছে এসে আবার যেন ওয়াজ করতেছে আমার দয়াল নবী বলেন ও সাহাবায়ে রাসূল আপনারা জানেননি মধুমাছিটা আবার কি বলতে চাই না হুজুর না জানি না না হুজুর না জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন সাহাবী রাসূলেরা যখন উত্তর দিলেন নবী আমার বলছেন শোনো মধুমাছি কি বলতে চাই মধুমাছি বলে হুজুর আপনি জানেননি এই মধু আমার এত সুন্দর কেন হুজুর গো আমি মধুমাছি সমস্ত ফুল থেকে রস শোষণ করি তিতো থেকে রস শোষণ করি টক তা থেকেও আমি রস শোষণ করি খাটা তাকে থেকেও আপনার কি নাম রস শোষণ করি বাবা আপনি করে তিতা মিঠাও সমস্ত রকমের আপনার কষ ফুল থেকেও রস শোষণ করি দয়াল নবী গো সমস্ত ফুল থেকে রস শোষণ করে এনে যখন আমরা একত্রিত করি তখন দয়াল নবী আপনার প্রতি আমরা দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফ পড়ার বিনিময়ে সমস্ত কষ ঝাল টক মিঠা রসগুলো মধুতে পরিণত হয়ে গেছে আমরা জঙ্গলের মধুমাছি আমরা নবীর দরুদ পড়তে ভুল করি না ওগো সোনা মানিকেরাও আমরা সুন্নি মুসলমান এই জন্য মিলাদে মাহফিলে ইসালে সবে ঈদে মিলাদুন নবীতে ওরসে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি আর ওদের গালালা করে সুন্নিরা শুধু দরুদ শরীফ পড়ে দরুদ পড়ি কেন মধুমাছি দরুদ পড়লে মধু হয় কষ রসগুলো মধু হয়ে যায় আর সুন্নিরা দরুদ শরীফ পড়লে কলিজায় শান্তি পেয়ে যায় ঠিক কি না আমার সোনারে মানিকরে এই নবীজিকে প্রেম মোহাব্বত করা আমাদের উচিত এই রাসূলকে যদি প্রেম করা যায় ইহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে বাবা শুধু কি তাই নাকি আমার নবী পাক অবলা জীবেরা চিনেছে কেমন করে চিনেছে বাবা পাথরে আমার নবী সাক্ষী দিয়েছে শুধু তাই না বাবা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার দয়াল নবী অনেকদিন থাকলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনার কিনা ময়দানেও আমার রাসূল গিয়েছেন অনেক আশ্চর্য মুজিজা আছে দেখেছে বাবা এমনি করে শুধু অনেক ঘটনা ঘটেছে বাবা শুধু একবার নয় কয়েকবার ঘটনা ঘটেছে অন্তত একটি কথা বলি একবার হযরতে আব্দুল্লাহ ছুটে ছুটে বাড়ি আসতেছে মা সর্বনাশ হয়েছে বড় সর্বনাশ হয়েছে কি হয়েছে বাবা ওগো মা জননী গো আমার দুধ ভাইকে বাঘে ঘেরোয়া করে বসে আছে মা আমার ভাই মারা গেছে না বেঁচে আছে বলতে পারবো না হিংস্র জীবগুলো ঘেরোয়া করে বসে আছে এই জন্য আমার তো ভয় লেগে যায় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা রে এই ঘটনা নাকি সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছে আমার নবী যখন দুধ মাকে দেখেছেন উঠে দাঁড়িয়ে গেছেন আর জঙ্গলের জীবগুলো সব জঙ্গলে চলে গেছে কয়েকদিন আমার দয়াল নবীকে আর মাঠে যেতে দেওয়া হয় না এমনি সমাতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ যখন বকরি চড়াতে গেল আব্বা মা তার মধ্য থেকে ওই বকরিটাকে বাঘ জঙ্গলে ধরে নিয়ে গেছে চিতাবাঘে ধরে নিয়ে গেছে যে বকরিটার দুধ আমার নবীজিকে পান করানো হয় আর জোরে বলুন না সুবহানাল্লাহ
এমনি করে আপনার আব্দুল্লাহ ছুটে আসি। সন্ধ্যার প্রাককালে যখন বেটা ছুটে ছুটে বাড়ি আসি, মা বকরি ধরে নিয়ে গেছে, মা বকরি ধরে নিয়ে গেছে। হালিমা তো সাদিয়া টুকরে কেঁদে উঠেছেন, বাবা ভালো বকরি ওপর দিয়ে গেছে, আমার দুধ বেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত আমি তার মায়ের কাছে জবাবদি করতে পারতাম না। কারণ তার মা আমাকে বলেছিল, হালিমা তো সাদিয়া রে, শুনে রেখে দে হালিমা তো সাদিয়া, আমার বেটা যখন আমার গর্ভে এসেছে আমি অনেক রকমের শুভ সংবাদ পেয়েছি। ও গো হালিমা, ও গো হালিমা তো সাদিয়া সব থেকে আমাকে মোবারকবাদ দিত, আল্লাহর নবীর আমাকে মোবারকবাদ দিত। আমি হালিমা তো সাদিয়া আমি রাজ জবানে শুনে এসেছি, এই বাচ্চাটা যখন পেটে ছিল এক এক করে আল্লাহর ৭০,০০০ নবী আমেনাকে শুভ সংবাদ দিয়েছে। বেটারে ভালো হয়েছে, আমাদের জীবের উপর দিয়ে চলে গেছে, নইলে কোনো ক্ষতি হতো। হালিমা কি জানে এই বাচ্চাকে বাঘ সম্মান করে। আমরা মানুষ হয়ে নবী চিনলাম না রে, এই সোনা মানিকেরা শুধু তাই নয়, এগিয়ে চলুন না কেন, এমনি করে দেখা গেল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কিনা গেছেন, আমার দয়াল নবী উঠে দাঁড়ালেন। অবলাগুলো সব জঙ্গলের জীব জঙ্গলে, এমন সময় নবীজিকে কোলে করে দিয়ে আসছে। বাবা না না না, আমি আর এমনি করে যেতে দেব না, ভালো হয়েছে বাপ, ভালো হয়েছে, যেতে দেব না বলে নিয়ে এসেছি। আর যখন বকরিটা নিয়ে গেল ধরে, হালিমা তো সাদিয়া কাঁদে। আমার দয়াল নবী বলেন, দুধমা আপনি পানি ছড়াবেন না, আপনি কান্না করবেন না, আল্লাহ পাকের যা মর্জি দেখা যাবে সকালবেলা। আমার দরদি নবী করলেন কি, সকালবেলা বলেন চলুন আম্মা দেখি। আমার দরদি নবী গেলেন, আর সাথে হালিমা তো সাদিয়া, বেটা আব্দুল্লাহ পিছনে, সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে। এমন সময় যখন আপনার কিনা চলে যাচ্ছেন বাপ, এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন উপরে উঠে, এই জঙ্গলের জীবগুলো তোমরা আমার আলিমাকে কেন কাঁদিয়েছো, আমার তুতমাকে কেন কাঁদিয়েছো, বকরি কেন ধরে এনেছো? সঙ্গে সঙ্গে জীবগুলো ডাকের উত্তর দেয়, বাবা আবার বকরিটাকে ছেড়ে দেয়। বকরিটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাক বলে, বকরি রে তুই বাঘের কবলে ছিলি, তোর কোনো অসুবিধা নাই। বকরিটার সঙ্গে সঙ্গে জবান খুলে আমার নবীকে কথা বলে। নবী বকরির কথা বোঝে, বাঘের কথা বোঝে, সিংহর কথা বোঝে, হরিণীর কথা বোঝে, হাতির কথা বোঝে। এ সোনা মানিকেরা অবলা জীবগুলো একে অপরের সব ডিউটি দেয়। বাঘ হরিণ দেখে ভয় করে না, বাঘ হরিণী বাঘ দেখে ভয় করে না। হরিণী গুলো আপনার কেনা, বাঘ সিংহ একত্রিত চার পেয়ে জানোয়ার গুলো। আমার নবীজিকে কথা বলতে চাই, দরুদি এই ময়দানে যখন আপনি আসতেন তখন কত ভালো ছিল, এখন আপনি আসেন না বলে আপনার দূরত্ব সহ্য করতে পারি না গো নবী। শুধু কি তাই নাকি, এই বকরিটাকে নবী আমার জিজ্ঞাসা করেন, বকরি রে বল কেমন তোরে ওরা ব্যবহার করেছে? ওগো দরুদি পয়গম্বর, বাঘ আরাম করে না, সিংহ আরাম করে না, হাতি আরাম করে না, হরিণ আরাম করে না, সকলের একটাই বক্তব্য, এই সেই বকরি, বকরি তোর কত নসিব ভালো, জাহানের বাচ্চাকে তুই দুধ পান করাচ্ছি। আমি তোর, আমরা তোকে ধরে এনেছি খাবার জন্য না, ওই দয়াল নবীর দিদার পাওয়ার জন্য ধরে এনেছি। জেনে রাখ বকরি রে, ওই নবীজির দিদার করার জন্য। কেন কেন হবে না? মদিনায় চলে যা। এ বাবা মদিনায় যাইয়া দেখুন, উস্তুনে হান্নানাকে দেখুন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাসূলকে নিয়ে বসে আছেন, হঠাৎ কান্নার আওয়াজ আসছে। আমার নবী বলেন, কে কাঁদে, কে কাঁদে? সিদ্দিক আকবর হুজুর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, হুজুর গো একটি খেজুরের কাঠ আপনার বিরহে কাঁদে। আমার দয়াল নবী উঠে গেলেন, উস্তুনে হান্নানার গায়ে হাত দিয়েছেন, খেজুরের কাঠ কথা বলে আমার নবীর সঙ্গে। দরুদি
আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন আমার ওই সময়টা কত ভালো ছিল। দরদি গো, আপনি আমাকে বাদ দিয়ে এখন খুতবা দিচ্ছেন। আমি খেজুরের কাঠ এতটুকু দূরত্ব সহ্য করতে পারি না, তাই আপনার বিরহে আমি কাঁদি। আমার দয়াল নবী যেই গায়ে হাত দিয়েছেন উস্তুনে হান্নান আপনার কান্না বন্ধ করে দিয়েছে। এ বাবা রে, মদিনার উস্তুনে হান্নান খেজুরের শুকনো কাঠ আমার নবীর মহব্বতে কাঁদে, জঙ্গলের বাঘ আমার নবীর মহব্বতে কাঁদে, হরিণী আমার নবীর মহব্বতে কাঁদে, সিংহ আমার নবীর মহব্বতে কাঁদে। বাবা তোমাদের কি হয়েছে? ওই নবীকে কেন ভালোবাসো না? ওই নবী পাককে কেন প্রেম করো না? কেন মসজিদে ঢুকে যাও না? দাড়ি কাটা কেন বন্ধ দাও না? আলখালা কেন বন্ধ দাও না? সুদ খাওয়া কেন বন্ধ দাও না? বাবা গো, অবলা জীবের থেকে কি আমরা খারাপ হয়েছে নাকি? আল্লাহ তো আশা করে আমাদের প্রতি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আল্লাহ পাক জানিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি। না না না, আর আমরা অবহেলা করব না, আর শুধু খাবো না, আর মদ পান করবো না, আর তাস খেলবো না, আর আমরা দাড়ি কাটবো না। আজ থেকে তওবা করো। নবী পাগল মহান মিলাদুন নবী দিয়েছেন, এই মিলাদুন নবী থেকে তওবা করো। আজ থেকে ওই নবীকে ভালোবাসবো। বাপ মারা গেলে কেঁদেছেন, মা মারা গেলে কেঁদেছেন, দাদা মারা গেলে কেঁদেছেন, দাদি মরলে কেঁদেছেন, সন্তান মারা গেলে কাঁদেন। ও বন্ধুরে, ওই রূপ যদি আমার দয়াল নবীর জন্য একটিবার কাঁদতে পারতেন, চোখের পানি ফেলতে পারতেন, আপনার ভাঙা ঘরে আমার দয়াল নবী এসে দেখা দিয়ে দিত না?